আমি তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে টেলিগ্রামে একটা হচ্ছে মেসেজ দিছি যে সেকেন্ড টাইম তো তুমি মাত্র 2বার করতেছো, মানে ফার্স্ট টাইম হয়তো কোথাও হয়েছে মোটামুটি বা কোথাওই হয় নাই, ধাক্কা খাইছো, সেকেন্ড টাইম ট্রাই করতেছো। এটা অনেকেই আমি দেখি যে তোমার পরিচয় হাইড রাখো, তোমার আইডি হাইড রাখো, যাতে তোমার ফ্রেন্ড সার্কেলরা চিনা ফেলবে যে তুমি সেকেন্ড টাইমার হয়ে গেছো, তোমার ফ্যামিলি মেম্বাররা সব কিছু থেকে নিজেকে লুকায় রাখো। ঠিক আছে, তার মানে তুমি দ্বিতীয়বার চেষ্টা করতেছো, এতেই তুমি লজ্জায় শেষ হয়ে যাইতেছো। এই জিনিসটা আমি সাপোর্ট করি না। আমি মনে করি যে একটা মানুষ একটা ভালো কিছু পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে পারে, বারবার চেষ্টা করতে পারে। 1-2বার কি হয়েছে, একবার ফেল করছি আবার চান্স পাবো, একবার পাই নাই আবার পাবো, পাবো মানে পাবো ইনশাল্লাহ, আমি এটা আদায় করে নিব। ঠিক আছে, রবার্ট ব্রুস তো 7বার চেষ্টা করছে, তাইলে আমাদের 2বার চেষ্টা করতে লজ্জা পাওয়ার কি আছে? আমি সেকেন্ড টাইমার, আমি একটা ভালো সাবজেক্টে চান্স পাবো, সেকেন্ড টাইম কাম ব্যাক করবো। এই যে আমার আশেপাশে যত কথাবার্তা হচ্ছে আমাকে নিয়ে, যাদের এত মাথা ব্যথা, আমাকে নিয়ে এত টেনশন, তাদেরকে জবাবটা দিয়ে দিব চান্স পেয়ে। মাত্র 6 মাসের একটা সময়, হ্যাঁ, জাস্ট 6 মাস, জাস্ট একটু ধৈর্য ধরো, দেখো যে একটা সুপার রেজাল্ট তুমি ইনশাল্লাহ করতে পারবা। লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। সেকেন্ড টাইম তুমি যত হীনমন্যতায় ভুগবা, যত নিজেকে ছোট মনে করবা, যত লজ্জা পাবা, তত আসলে হচ্ছে তুমি পিছিয়ে যাবা। লজ্জা পাওয়ার কি আছে ভাই, আমি একটা পরীক্ষা দিতেই পারি। আমি ফার্স্ট টাইমে চান্স পাইও তো অনেকে সেকেন্ড টাইম দেয়, তাইলে ওর ও ও দেয় না? ওরা কি পড়ে না? ফার্স্ট টাইমে চান্স পায় অনেকে ভালো ভালো জায়গায়, সেকেন্ড টাইম দেয়। এটা নিয়ে দয়া করে আমি আজকের পরে থেকে বলতেছি, কাইন্ডলি হীনমন্যতায় ভুগবা না, নিজেকে ছোট মনে করবে না। তোমার রাজ্যে তুমিই রাজা, বি দ্য কিং অফ ইউর ওন কিংডম। ঠিক আছে, তুমি তোমার জায়গায় সেরা এবং এটা প্রমাণ করবা। সোজা কথা, তুমি তোমার জায়গায় বেস্ট। তোমার জায়গায় তুমি কোনো একটা স্কিল আছে যেটাতে তুমি বেস্ট, ওইটা আর কেউ, দ্বিতীয় কেউ তোমার টপকাইতে পারবে না। তো নিজেকে কখনোই হীনমন্যতায়, নিজেকে কখনোই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সবাইকে আল্লাহ কোনো না কোনো বিষয় একটা না একটা ভালো গুণ দিছে, একটা না একটা সেরা কোনো একটা দিক আছে। তোমার মধ্যে অবশ্যই বেস্ট কিছু আছে যেটা অন্যদের মধ্যে নাই। কোনো না কোনো দিকে আল্লাহ তোমাকে আগায় রাখছেই রাখছে। এটা শুধু খুঁজে বের করো, তাইলেই তুমি হচ্ছে সেরা একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। চলো শুরু করি।